Hey guys, welcome back to my channel. Welcome back to another exciting vlog. আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে মাদার্স ডে আর আমি যাচ্ছি মায়ের জন্য কেক আর কিছু টুকটাক গিফটস কেনার জন্য। মা এই শব্দটা শুনতে বড়ই ছোট লাগলেও এই শব্দটার মাহাত্ম্য কিন্তু অনেকটাই বেশি। আমি প্রত্যেক বছর চেষ্টা করি মায়ের জন্য এই একটা দিন একটু স্পেশাল করে তোলার। কেক আনা হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছি, মা আমাকে লাঞ্চও দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, পটল ভাজা, তার সঙ্গে আলু ভাজা। আজকে মাকে খুব একটা রান্না করতে বলিনি কারণ আমি ভেবেছি সন্ধ্যেবেলা মাকে কোথাও একটা নিয়ে যাব, কিন্তু মা আমাকে একটাই কথা বলে চলেছে, তোর কালকে পরীক্ষা, তোকে কোথাও যেতে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু প্রিপারেশনটা স্টার্ট করব ভাবলাম, মা চলে এসছে, মাকে তো এখান থেকে কিছুতেই বার করতে পারছি না। যদিও সকাল থেকে অনেকবারই মা জিজ্ঞাসা করেছে, তুই সকাল সকাল কোথায় গেছিলি রে, পরীক্ষা নেই আজকে, কোথায় বাড়িতে বসে পড়বি তা না, বাইরে ঘুরে বেড়াচ্ছিস নাকি? কিন্তু মাকে কি করে বোঝাই? সেই ছোট্টবেলায় মায়ের আঁচল ধরে পিছু পিছু ঘুরতাম, আমি বরাবরই মা নেওটা, তাই মায়ের কাছে গেলে আর কাউকে চাইতাম না। আমি বরাবরই খেলতে খুবই ভালোবাসি, আর মা যখন পড়তে ডাকতো দৌড়ে পালাতাম, আর মাও আমার পিছু পিছু দৌড়াতো, আর যখন পারতো না খুব মারতো, আর যখন মারার পরে বুঝতে পারতো খুব লেগেছে নিজেই আবার কষ্ট পেয়ে ভাত মেখে খাওয়াতো। কঠিন মুহূর্তেও মা মানে একগাল হাসি, শুধু এক জন্ম নয়, যেন বারে বারে তোমার কোলেই ফিরে আসি, তোমার ছায়ায় চলতে চাই সারাটা জীবন, তুমি ছাড়া গোটা জগতে কেই বা এত আপন, তুমি মনের কথা সব বোঝো, মনের মাঝেই তোমার স্থান, আমি মানে তো তুমি, তোমার জন্ম দেওয়া একটা প্রাণ। এই লেখাটা দেবলীনা ঘোষের, আর এই লেখাটা যখন পড়ছিলাম আমার ছোটবেলার সেই সমস্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, যেগুলো আমি এখনো খুব মিস করি, জানো তো। আজকে যখন মায়ের জন্য স্পেশালি কিছু করার চেষ্টা করি তখন মনে পড়ে যায় মায়ের আমাদের জন্য করা প্রত্যেকটা স্যাক্রিফাইসের কথা। হয়তো মায়েরাই পারে আমাদের জন্য হাসি মুখে সবকিছু মেনে নিতে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের হয়তো মা নেই, তারা আমাকে কমেন্ট করে প্রায়শই জানায়, দিদি কাকিমাকে যখনই দেখি অদ্ভুত এক টান অনুভব করি, মনে হয় আমাদেরই মায়ের মতন কাকিমা। আর সত্যি কথা, আমার মা যখন রাস্তায় বেরোয়, তোমরা যখন মাকে দেখে ছুটে এসে বলো, কাকিমা তুমি ভালো আছো, দিদি ভালো আছে, এটার থেকে বড় প্রাপ্তি হয়তো আমার মায়ের জীবনে কিছু হতে পারে না। মা যখন একগাল হাসি নিয়ে আমায় বলে, জানিস তো আজকে তোর এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল, আমাকে কত ভালোবাসলো, বলল কাকিমা প্রত্যেক দিন দিদির ভ্লগ দেখি শুধুমাত্র তোমার মুখটা দেখার জন্য, তুমি খুব ভালো, এভাবেই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ তোমাকে দেখতে আমাদের খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পুরো সাজানোটাও কিন্তু কমপ্লিট। আজকে খুব একটা বেশি কিছু করছি না কারণ টেনশনে রয়েছে কালকে আমার এক্সাম, তাই অল্প কিছু আয়োজনের মধ্যে চেষ্টা করবো আজকে মাকে একটু স্পেশাল করে তোলার। জানো তো, মায়ের জন্য একটা কুর্তি বানাতে দিয়েছিলাম, সেটাও আজ নিয়ে এসেছি। আশা করি মায়ের ঠিকঠাক ফিটিংস হবে, যদিও মা কিন্তু এ সম্পর্কে কিচ্ছু জানে না। মা আমাকে অনেকক্ষণ ধরে ডেকে চলেছে আর আমি এই ঘরের দরজা আটকে এসব করছি। মা আশা করছি আজকে একটু হলেও খুশি হবে, কি বলো তোমরা? তো চলো এবার মাকে ডেকে নেওয়া যাক। আমার কিন্তু সাজানো মোটামুটি কমপ্লিট, কিছুই তো করিনি, শুধু একটা কেক এনেছি, তার সঙ্গে মিয়া আমরে থেকে একটা মাদার্স ডে উপলক্ষে কার্ড দিয়েছে, আর কিছু না। তো আমি এবার রেডি, মাকে ডেকে নি চলো। ও মাকে ডাকার আগে তোমাদেরকে কুর্তিটা দেখিয়ে দিই। এই যে কুর্তিটা, এটাই বানাতে দিয়েছিলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এটা হচ্ছে কুর্তি, তার সঙ্গে প্যান্ট, আর তার সঙ্গে একটা ওড়নাও সেটে রয়েছে। দাঁড়া তোমাদেরকে কুর্তিটা খুলে দেখাই একবার। হ্যাঁ গো, ভালো লাগবে তো মাকে এই কালারটা? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশনে কেমন লাগছে এই কুর্তিটা। ঠিক আছে, তো চলো এবার মাকে ডেকে নেওয়া যাক, নইলে এরপরে মা ব্যায়ামে চলে যাবে। অনেকক্ষণ ধরে মা রেডি হচ্ছে, আমি মাকে একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও করে করে আটকে রেখেছি। এবার মায়ের কিন্তু আবার একবার ফোন বেজে উঠেছে, যদি আর একবার ফোন আসে মা কিন্তু বেরিয়ে যাবে, তার আগেই মাকে একটু পাখরাও করি যাই। তো এই যে মা এখন রেডি হয়ে গেছে, আবারও একবার মায়ের কাছে ফোন চলে এসছে, ততক্ষণ আমি ফাইনাল টাচ আপ করে নিলাম। আর এই যে মাকে মায়ের বান্ধবীরা ডাকছে ব্যায়ামে যাওয়ার জন্য, তো চলো এবার মাকে সারপ্রাইজটা দেওয়া যাক। পাদা পাদা দেখিস বাবা, লাইটের সঙ্গে বুঝে আসবো, একটু যাও, দাঁড়াও বসো এখানে একটু, চলো চলো
বসো, চোখটা বন্ধ থাকে যেন। বসো 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 বসো, ইয়েস। দাঁড়াও, খুলবে না কিন্তু চোখ যতক্ষণ না বলছি। Happy Mother's Day to you. Happy Mother's Day to you. Easy cake, Mother's Day. Happy Mother's Day to you. Thank you. Happy Mother's Day to you. দাঁড়া, একটা ফটো তুলি, আগে ফটো তুলি তারপরে আমি করব। Happy Mother's Day to you. Mother's Day to you. Happy Mother's Day to you. Happy Mother's Day. Happy Mother's Day. Happy Mother's Day to you. কেমন লাগলো সারপ্রাইজটা? আমার মা একদমই ভাবেনি যে আমি আমার পরীক্ষার মাঝখানে এসব করবো। আজকে আমার মা যদি কেক খেতে চায় না, ডিম আছে তাই ওপর থেকে গন্ধ শুকে নিচ্ছে। একটু খাও, একটু খাও, ঠিক আছে না? একটা কার্ডও আছে। বাবা, তুমি কথা বলতে পারো, ওরা শুনতে পারছে সব। তোমার কি এটা একটা কার্ড দাও, আমি খুলে দিচ্ছি তোমার। কিছু বলো। থ্যাংক ইউ। আমাকে ওরা দিয়েছে সারপ্রাইজটা, কে দিয়ে? থ্যাংক ইউ। না করো। এই যে কার্ডটা এরকম দেখতে, আর ভেতরে লেখা, আমার সবকিছু আমার চেয়ে বেটার তুমি জানো, আমার আবদার, আমার অভিমান, আমার টেস্ট অ্যান্ড ওয়েন আই ফিল দ্য বেস্ট, কিন্তু তুমি কিছু না বললেও আমি বুঝি, মনে রাখি তুমি কিছু, অনেক কিছুই, আর সারা জীবন মনে রাখবো যে মা তোমার মতন স্পেশাল আর কিচ্ছু নেই। হ্যাপি মাদার্স ডে। সত্যি কথাগুলো কিন্তু একদম ঠিক। তো শুধুমাত্র আমার মাকেই না, ওখানে যারা যারা আছেন, যারা যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন, কাকিমা, জেঠিমা, সকলকে হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার মাকে অনেক অনেক আশীর্বাদও দেবেন যাতে আমার মা ভালো থাকে, সুস্থ থাকে এভাবেই। তো এবছর গিফট, হ্যাঁ গিফট এনেছি, গিফটটাও দিয়ে দিই। হ্যাঁ, হয়তো আগের বারের মতন খুব একটা প্রিপারেশন করতে পারিনি এবার আমি, কারণ আমার এক্সাম চলছে, বাট আমি যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি এই কম টাইমের মধ্যে। না, তোমার গিফট, এর মধ্যে একটা কুর্তি আছে, কুর্তিটা তুমি পরবে, ওদের সবাইকে ওপর থেকে একটু দেখিয়ে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কুর্তিটা, এটা প্যান্টটা আর ওড়না, ঠিক আছে? এটা পরবে, পরে ওদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করব। তুমি কথা বলতে পারছো না? হ্যাঁ, দেখতে পাচ্ছ? পরে তোমাদের দেখাবো পরে। তোমরা ভোট দিও, মা দেখাচ্ছে। এই যে নতুন জামাটাতে কেক লাগিয়ে দিলে। ঠিক আছে, পরের দিন দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওরা দেখবে, কিন্তু কেকটাকে লাগিয়ে দিলে প্যান্টের দড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, কেকটা তো একটুও খেলে না, আমাকে কেক খাইয়ে যাচ্ছে। খাই না, তাও একটু মুখের সামনে। আচ্ছা, ওদেরকে খাইয়ে দাও মাদার্স ডে কেক। তুমি একা খাবে? ওদের সবাইকে খাইয়ে দাও। আর কার্ডটা তোমাদের দেখাই, এরকম কার্ডটা কি সুন্দর না দেখতে? আর ভেতরে লেখা, যাও যাও যাও, এটা তোমাদের জন্য। ওদেরকে কি খাওয়াও? ওরা এখান থেকে কিভাবে খাবে? এটা তোমাদের জন্য। তো তোমরা সবাই কেকটা খাও। আর হ্যাঁ, আজকে খুবই কম একটা ছোট্ট খাট্ট করার কিছু চেষ্টা করলাম মায়ের জন্য। জানি না মায়ের কেমন লেগেছে, আমার মা খুব একটা এক্সপ্রেসিভ নয়, তাও আশা করছি ভালো লেগেছে। কি ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে, এরকম ভাবেই থাক, ভালোভাবে থাক। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতন আসি, সবাই ভালো থেকে সুস্থ করে। হ্যাঁ, আমার ব্লগগুলো দেখতে থাকো, টাটা।